দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে গত কয়েকদিন ধরে দিনহাটার বিভিন্ন বাজারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে বুধবার দিনহাটার চৌরাহাট বাজারে বিধায়ক অজয় রায়ের উপস্থিতিতে অভিযান চালালো পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিন বিধায়ক ছাড়াও মহকুমা শাসক ভরত সিং, মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ সহ আধিকারিকরা দিনহাটার চৌরাহাট বাজারে গিয়ে বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। পাশাপাশি ক্রেতাদের সাথে তারা জিনিসপত্রের দাম নিয়ে কথা বলেন। এরপর চৌরাহাট বাজার ব্যবসায়ী সমিতির অফিসে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। সেখানে বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বিভিন্ন বিষয় তুলে ধরেন বিধায়ক সহ প্রশাসনের আধিকারিকরা। ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়, নিজ নিজ দোকানের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব তাদের নিজেদের। নোংরা আবর্জনা ডাস্টবিনে ফেলতে হবে, সেখান থেকে পৌরসভার গাড়ি নির্দিষ্ট সময় প্রতিদিন এসে নিয়ে যাবে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সরকারি যে মূল্য রয়েছে সেই তালিকা ও ব্যবসায়ীদের হাতে পৌঁছে দেওয়া হবে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার পরিষ্কার একটা অসুবিধা কোথায়? ডাস্টবিন দেখুন, ডাস্টবিন আপনারা নিজেরা রাখেন না। একটা করে ডাস্টবিন আপনারা যদি 100 টাকা লাগে, খুব বেশি হলে 100-150 টাকা লাগবে। একটা ডাস্টবিন আপনারা রাখেন, ওটা প্রতিদিন কিনতে হবে না। একটা ডাস্টবিন কিনলে আপনার যুগ চলে যাবে। পৌরসভা তো মাঝখান থেকে গাড়ি ঢোকাচ্ছে না, মানে সাইডগুলো খালি পরিষ্কার করে। পৌরসভা গাড়ি আসবে, আচ্ছা, পৌরসভা গাড়ি আসবে, প্রতিদিন আসবে। আপনার যখন আসবে নির্দিষ্ট টাইমে আসবে, আপনার সময় সেখানে দিয়ে দেবেন। পৌরসভা নির্দিষ্ট টাইমে গাড়ি পাঠাবে, টাইম দিলে সেটা সবাই জানতে পারবে। দরকার পড়লে এমনও হবে, আমরা পৌরসভার যে গাড়ি আসবে যাতে সবাই মানে পান, আমরা দরকার পড়লে মাইক ব্যবহার করবো পৌরসভার গাড়ির মধ্যে। যে গাড়ি আসছে সবাই এখানে মূল্য দিয়ে যান। এটা একটা ভালো, হ্যাঁ, একটা মাইক লাগাই দেবে, মাইকে বলবে। অনেক তো গাড়ি চলে যায়, থাকতে হবে। আমরা আজ বা কালের মধ্যে আমরা নির্দিষ্ট যে রেট আছে সরকারি মূল্য, সেই রেট কিন্তু আমরা ওই ব্যানারে লিখে দেবো। আমরা চার্ট লিস্ট আমরা দিয়ে দেবো। তো সেই রেটেই সবাইকে ব্যবসা করতে হবে। আপনার সেই হিসাব মাল খরিদ করবেন। আমরা যারা পাইকারি বাজার আছে সেখানেও যাব, সেখানেও গিয়ে কথা বলবো, যাতে সেখানেও নির্দিষ্ট মূল্যে ওখানে বিক্রি হয়। তাহলে আপনার কিনে নিয়ে আসতে পারবেন, সেই নির্দিষ্ট মূল্যে বিক্রি করতে পারবেন। এটা সবাইকে ধ্যান রাখতে হবে, আমাদের সবাইকে সচেতন হতে হবে। করার দায়িত্ব আমরা নেব, পরিষ্কার করার দায়িত্ব নেব না, এটা হতে পারে না। আপনাদেরকে গোটা বাজার পরিষ্কার রাখতে কেউ বলছে না। আপনারা আপনাদের এরিয়া, আপনারা যতটুকু সারাউন্ডিং যে এরিয়াটা আছে দোকানের, ততটুকু আপনারা পরিষ্কার রাখুন। আমরা যদি আমাদের নিজের জায়গায় সামনে জায়গাটা পরিষ্কার রাখি, গোটা বাজার পরিষ্কার থাকবে, এটা মাথায় রাখতে হবে। আর পাশাপাশি সবজি বাজার অনেকে করেন, হ্যাঁ দেখো ওই কাগজের সময় ইউজ করেন আপনারা, বেশিরভাগ তো আপনারা প্যাকেটিং ইউজ করেন। বাকি কেউ আসলে আপনার কাগজের সময় ইউজ করেন, ঠিক আছে? প্লাস্টিক চলবে না, এরপরে কিন্তু প্লাস্টিক